এক রাতে মদিনায় এক দরিদ্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, আমার খাওয়ার মতো কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্ট অনুভব করলেন এবং তার স্ত্রীদের জিজ্ঞেস করলেন, ঘরে কোনো খাবার আছে কিনা। তারা সবাই বললেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে ফিরে বললেন, আজ রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য কে এই লোকটির আতিথেয়তা করবে। একজন আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি করব, হে আল্লাহর রাসূল। তিনি অতিথিকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাদের কি খাওয়ার মতো কিছু আছে। স্ত্রী দুঃখের সাথে বললেন, অল্প একটু খাবার আছে, যা শুধু বাচ্চাদের জন্যই যথেষ্ট। তিনি বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও। অতিথি যখন খেতে বসবে তখন বাতি নিভিয়ে দেবে, যাতে সে বুঝতে না পারে যে আমরা খাচ্ছি না। আমরা তার সাথে খাওয়ার ভান করব। তাই করা হলো। অতিথি আনন্দের সাথে খেয়ে নিল, মনে করল তারাও খাচ্ছে। কিন্তু স্বামী স্ত্রী সেদিন রাতটা না খেয়েই কাটালেন। পরের সকালে সেই আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই হাসলেন এবং বললেন, আজ রাতে আল্লাহ তোমাদের কাজ দেখে হাসলেন বা বিস্মিত হলেন। এরপর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কুরআনে একটি আয়াত নাজিল করলেন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। সূরা আল হাসর আয়াত 9। সুবহানাল্লাহ, তাদের ছোট্ট এই দই আর কাজ কুরআনের আয়াতে পরিণত হল, যা চিরকাল কোটি কোটি মানুষ তিলাওয়াত করবে। আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে এতটাই ভালোবাসলেন যে তিনি তা তার কিতাবে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করে রাখলেন।